আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ভিডিওর শুরুতে যেমনটা দেখলেন এই ধরনের ফেসবুক কভার ফটো আমরা কিভাবে তৈরি করতে পারি, যা আমরা ব্যবহার করতে পারি আমাদের ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে বা আমাদের চ্যানেলের আর্ট হিসেবে। চলুন শুরু করে আজকের ভিডিও। সাথে আছি আমি আদনান, আর আপনারা দেখছেন আবারও টেক বঙ্গ। ওকে, সম্পূর্ণ কাজটি করছি আমাদের মোবাইল ফোন ব্যবহার করে। তো প্রথমে আমাদেরকে পিক্সেলঅ্যাপ বা পিকচার এডিটর, একই নাম, এই অ্যাপটি আমাদেরকে ওপেন করতে হবে এবং এখান থেকে 3 ডট মেনুতে যেতে হবে, ইমেজ, সাইজ। এরপর এখান থেকে আমাদেরকে ইউটিউব চ্যানেল ব্যানার, যদি আমরা ফেসবুকের জন্য করছি, আমরা এটা কেন করছি, এটা কেন সিলেক্ট করলাম পরে বলছি। এখান থেকে আমরা টেক্সটটা সরিয়ে নিচ্ছি। এরপর প্লাস আইকনে যাব, এরপর ফ্রম গ্যালারি, তারপর আমাদের পছন্দের একটি ছবি প্রথমে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের ছবি হতে পারে, ছবি মানে এখানে হয়তো বা কালার ভালো লাগছে, আপনার যে কোনো কালার হতে পারে বা ফোনের ছবি হতে পারে, সেটা আমরা প্রিসেট দিয়ে ঠিকঠাক করব। আমরা ছবিটাকে এইভাবে রাখবো, আমরা কিন্তু ছবিটাকে এভাবে রাখবো না, আমরা ছবিটাকে এইভাবে এই সাইডে হচ্ছে এভাবে সেট করে দিব এবং পরপর আমরা একইভাবে 3টা ছবি হচ্ছে এখানে অ্যাড করব। আবারই যাব এখান থেকে প্লাস আইকন, তারপর ফ্রম গ্যালারি এবং আরও একটা ছবি আমরা এখান থেকে নিব। এই ছবিটা নিচ্ছি। আমরা কিন্তু একটা প্রিসেট ইউজ করব, সো আপনার যে কোনো ছবি হতে পারে, মানে এতটা যে ভালো কালার গ্রেডিং করা তা না, আপনার যে কোনো ছবি হলেই প্রায় হয়ে যাচ্ছে, প্রায় ভালো পোজ থাকতে হবে এরকম। তো আমরা এই ছবিটাকেও এভাবে এই দিকটাতে রাখছি। ওকে, ঠিক আছে। একইভাবে আমরা আরও একটা ছবি অ্যাড করে নিলাম, বুঝতে পারছেন কীভাবে অ্যাড করতে হবে ফ্রম গ্যালারিতে যে। তো আমাদের কাজ শেষ। এরপর এখান থেকে আমরা এটা সেভ করব, এখান থেকে আমরা আলট্রা দিব, তারপর সেভ টু গ্যালারি। এখন একটা বিজ্ঞাপন আসছে, যেহেতু এটা আমরা ফ্রিতে করছি। এখন আমাদেরকে লাইটরুম অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করা আছে এবং গ্যালারি থেকে আমরা এটা ওপেন করলাম, যেটা পিক্সেলের থেকে সেভ করেছি। শেয়ারে ক্লিক করে আমরা লাইটরুমে হচ্ছে এটা অ্যাড করবো, অ্যাড টু লাইটরুম। ওকে, আবার আমাদেরকে একটা প্রিসেট, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে গ্যালারি থেকে ওপেন করে শেয়ারে ক্লিক করে আবারও অ্যাড টু লাইটরুম। লাইটরুম অ্যাপটা আগে থেকে আপনারা মানে লগ ইন করে সেট আপ করে রাখবেন, তাহলে এটা আসবে। তো লাইটরুম অ্যাপে যাব আমরা, যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এগুলো ওপেন করব। প্রথমে আমরা ডিএনজি প্রিসেট যেটা আছে এটা হচ্ছে আমরা ওপেন করব। তারপর এখান থেকে 3 ডট মেনু, এখান থেকে কপি সেটিংস, এগুলো আমরা সবগুলো কপি করে নিব। তারপর এখান থেকে ব্যাক করব, এরপর এটা আমরা ওপেন করব এবং এখান থেকে আবারও 3 ডট মেনু, পেস্ট সেটিংস। দেখতে পাচ্ছেন এই প্রিসেট অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের রেগুলার ছবিতেও এটা অ্যাড করতে পারেন। তো এই প্রিসেটে আশা করি সবার ফটো ভালো লাগবে। এখানে শেয়ারে বা এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস। তারপর আবার আমাদেরকে পিক্সেলল্যাবে আসতে হবে। এখানে আমরা ডিফল্টে ক্লিক করে একদম ঠিক শুরুর দিকে চলে আসবো। তারপরে 3 ডট মেনুতে আবারও ক্লিক করব এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। ওয়েট করা লাগে না অবশ্য। এমনটা আসলে আপনি এখানে এই দিকটাতে ক্লিক করে দিন সাইডে। ওকে, তারপর এখান থেকে পিএলপি এখানে ক্লিক করুন। তারপর আপনার ডাউনলোড সেকশন থেকে আপনাকে আপনার পিএলপি ফাইলটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। 01 কভার আদনান। এটা যদি এটা না শো করে, কেন শো করছে না সমাধান আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, সবাই আপনারা পড়ে নেবেন। ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকমটা ওপেন হবে, এই ছবিগুলো দিয়ে এরকম নাম। আপনাকে এখন আপনার ছবি যুক্ত করতে হবে এখানে। তো কিভাবে করবেন, তার জন্য আপনাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনু থেকে আপনাকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার ছবি যেটা আপনি সেভ করলেন লাইটরুম থেকে, সেটা আপনি ইম্পোর্ট করবেন। যদিও একই ছবি, দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা ছবিটা এখন কিন্তু একদম ডান দিকে আছে। ওকে, এই ছবিটা এখন এখানে যুক্ত হয়ে যাবে, আপনার ছবি যুক্ত হয়ে যাবে পেছনে। এখন আপনাকে টেক্সট রিনেম করতে হবে। এখানে ডাবল ক্লিক করুন, তারপর এখানে ইমরান আছে, এখানে আপনি আপনার নাম বসিয়ে দিন। যেমন হতে পারে আপনার নাম মুশফিক, আমি লিখলাম এখানে। ওকে, এখন এই দিকটাতে আপনার টেক্সট আপনি যেভাবে রাখতে চান আপনি ঠিক মাঝখানে এভাবে রাখতে পারেন, যদিও আমি সব কিছু ঠিকঠাক করেই দিয়েছি। এবং এখানে আছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেটা এখানে আছে আব্বাস। এখানে আপনি আপনার মানে লাস্ট নেম যেটা সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন।
হতে পারে আপনার নাম খান, আপনার এই টেক্সট যুক্ত হলে আপনি এটাকে আবার এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারেন। অবশ্যই যে শেপটা আছে রেড সেটার উপরে রাখবেন। এখানে ক্লিক করে আপনি যেতে পারেন এখান থেকে স্পেসিংয়ে, এবং এখান থেকে আপনি স্পেসিংটা হচ্ছে আপনি বাড়িয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয় আর কি। শুধু তাই নয়, আপনি চাইলে কিন্তু হচ্ছে এখানে যে আমি শেপ দিয়েছি সেই শেপটাও কিন্তু আপনি আপনার মতো করে মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে আমার মনে হয় যে আমি যেখানে রেখেছি পিএলপি ফাইলে, এখানে মনে হয় যে ঠিকঠাক আছে, খুবই ভালো লাগবে। তো আমরা এখানে এটা বসিয়ে নিচ্ছি। এখন নিচে এখানে আমি লিখেছি আই কাম টু উইন। এখানে আপনি চাইলে বিভিন্ন মানে কোডস লিখতে পারেন আপনার মতো করে, রিনিম করতে পারেন চাইলে, বা এটাও রাখতে পারেন। এখানে কিন্তু রয়েছে পিক্সেলল্যাব অ্যাপে, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো পাবেন কোডস, আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা। অবশ্যই খুব বেশি টেক্সট এখানে অ্যাড করলে ভালো লাগবে না। ওকে, এখন এখান থেকে আমরা এটা সেভ করতে পারি। সেভ এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে আমরা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করব, তারপর সেভ টু গ্যালারি। দেখতেই পাচ্ছেন একটা বিজ্ঞাপন আসছে আবারও। আমরা ফাইনাল আউটপুটটা যদি দেখি যে কী ধরনের ছবি প্রডিউস করলো। এই ছিল আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপে জয়েন করে ডিজাইনটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।